পারবো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে বুধবার, ওর ছুটি, তো সেই জন্য সকালে আমরা কচুরি খেতে যাচ্ছি। না কচুরি না, সরি, পেটাই পরোটা খেতে যাচ্ছি। তো যাওয়ার সময় ওয়েদারটা এত ভালো ছিল যে আমার মনে হলো যে একটু ভিডিও করি। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, পুরো মেঘলা করে এসেছিলো, ভাবছিলাম হয়তো বৃষ্টি নামবে, কিন্তু না, বৃষ্টি নামেনি। তো এরকমই ওয়েদারটা ছিল। তো সকালবেলা তো এরমভাবে বেরোনো হয় না, তো সকালবেলা খুবই ভালো লাগছিলো এরম বাইকে করে ঘুরতে। তো তারপরে আমরা চলে এসেছি পেটাই পরোটার দোকানে, নিয়েছি দুজনেই। তো আমি বেশি খেতে পারি না, মানে ইচ্ছাই করে, দেন বেশি আর খাওয়া যায় না। তারপর একটা ডিমের পোচ আমি নিয়েছি, ও অমলেট নিয়ে। তো যাই হোক, এবার পড়াতে যাব। তো চলো আবার পরে আসি। সো দিস ইজ দ্য আর্ট অ্যান্ড দিস ইজ দ্য আর্টিস্ট। আর্টিস্টের খুব খারাপ অবস্থা কেক বানাতে গিয়ে, টায়ার্ড হয়ে গেছে। টাকা আর কি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে, সকালবেলা উঠেই দৌড়াদৌড়ি করছি কেকের জন্য। আগে কারেন্ট চলে গেছে, আমি বানাতে পারিনি। আমি এটা বানিয়ে ভাবছি কি হবে আমার কেক। তোরা যখন কারেন্ট গেছে তখন আমি ফোনে কথা বলছিলাম, ঠিক আছে? আমি দেখলাম তোদের নোটিফিকেশন ঢুকলো, কারেন্ট গেছে, কারেন্ট এসছে। আমি এখানে বানাচ্ছি, তখন হুট করে চলে গেল। আমি ভাইকে ফোন করে বলছি পিকু একটু নিচে আসিস, আমাকে নিতে, আমার ভয় লাগছে। ও বলছে মানে ভয় লাগার কি আছে? বাই দ্য ওয়ে, দারুণ হয়েছে কেকটা, আমার তো খুব পছন্দ হয়েছে সত্যি। তোর বিয়েতে এরকম একটা তোমার বানিয়ে হাত দেবো। পা একটা চুমু খেয়ে নি। এই যে চুমু খেয়ে নিয়েছি ওর হাতটা, ওর হাতটা এত ভালো, সত্যি খুব ভালো বানিয়েছে কেকটা। ও বাবা, এবার যাকে দিচ্ছি তার পছন্দ হলে। তো রেডি হয়ে নিয়েছি, এখন 4:30 বাজে, বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। তার আগে, বেরোনোর আগে একটু শাইনির মানে গার্গির বাড়িতে যাব, ওখানে একটু আড্ডা মেরে তারপরে বেরোবো। চলে এসেছি এর বাড়িতে। এর বাড়িতে এসে দেখি আরেকজন লাশ পড়ে আছে। লাশের পেছনে বিগত 4-5টা ট্রিপের পরে ওর জামা কাপড় এরকম হয়েছে, এরকম দাম করে সবে শেষ হয়েছে, পরের মাসে আবার একটা ট্রিপের জন্য চলে যাবো। হ্যাঁ, তো ও জানিস দার্জিলিং গেছিল, জামা কাপড় বের করেনি, ওই এটার মধ্যে একটা টপ নিয়ে হেঁটে চলে গেছে। না, বের করেছিলাম, তারপরে আবার ঢুকিয়েছি। এ কি, এটা আবার কেমন কথা? সব বের করে খাটেই রেখেছিলাম, তারপরে আবার গুছিয়ে নিয়ে চলে গেছি। তো এইগুলো আর গোছাবে না, এটা গন্ধ ছাড়ছে, পচা গন্ধ ছাড়ছে, ঘাম পচা গন্ধ ছাড়ছে। এই পচা গরমে 50 ডিগ্রি টেম্পারেচারে এগুলো পড়া জিনিস, ওগুলো করে ডাম করা রয়েছে, মানে ঘাম পচা গন্ধ। 50 ডিগ্রি টেম্পারেচারে আমি পড়িনি। তো যাই টেম্পারেচারই পর 50 ডিগ্রি টেম্পারেচারে তো ফুটেছে এই মালগুলো, ফুটে পড়ে। মাকে দিয়ে দেবো, এতদিন তো ঝগড়া চলছিল, তাই দিয়ে দিই, এবার দেবো। তোর ভাইয়ের রেজাল্ট কেমন হলো? 74%, আমি পেয়েছিলাম 60%। ও না পড়ে এত পেলো কি করে? রাত্রিবেলা পড়তো রে মালটা, মাথাটা ভালো। হ্যাঁ, তো ফাইনালি বেরিয়ে গেছি আমরা, যাচ্ছি আজকে লেক মলে। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে আমি কখনো লেক মলে যাইনি। তো এটা শিয়ালদা, মানে ম্যাপ যেদিকে দেখাচ্ছিলো সেইভাবেই যেতে হচ্ছিলো। আর পাশেই লাল রঙের, এটা হচ্ছে ব্রাহ্মগার্লস স্কুল। তো যাই হোক, চলো। তো অনেকটা, মানে বাড়ি থেকে অনেকটা দূর, প্রায় 40 মিনিটস তো লাগলোই যেতে। তো এদিকের রাস্তাগুলো এত সুন্দর, চারিদিকে দুদিকে গাছ, তো বৃষ্টি হয়েছে, গাছগুলো মানে একদম সবুজ, মানে এদিকে তাকিয়ে থাকলেও দেখতে বেশ ভালো লাগছে। তো যাই হোক, চলো ওখানে গিয়ে তারপরে আসছি। আমরা চলে এসেছি লেক মলে। তো যাই হোক, অনেকটা টাইম লাগলো, বসে বসে আমার পিঠ কোমর সব ব্যথা হয়ে গেছে বাইকে। তো যাই হোক, ও দিক থেকে আমার ভিডিও করে দিচ্ছিল। তো দেখি ঘুরে ঘুরে। তো আমরা এসেছিলাম হচ্ছে, কোথায় এসেছিলাম বলো তো, এটা যাই হোক ভুলেই গেছি আমরা, এটা স্মার্ট বাজারে গেছিলাম। তো সেখানে একটু ওয়ান পিস দেখছিলাম। আর এরকম ওয়ান পিস মানে কেনার খুব শখ, এরকম আমার নেই, মানে ফ্রক কাটিং। তো যাই হোক, সেটাই দেখছিলাম। তারপরে এটা মানে দেখতে ভালো লাগলো, তারপরে বের করে দেখলাম এটা ওয়ান পিস না, কুর্তি টাইপের, অনেক লং, কিন্তু লং অতটা এরকম মানে অনেক বড়, সেই জন্য আবার রেখে দিলাম। তো স্মার্ট বাজার থেকে বেরিয়ে জুডিওতে এসেছি। জুডিওতেও কিনেছি, একটা টপ কিনেছি। তো যাই হোক, ঢুকে আগে ওয়ান পিস দেখছিলাম। এই ওয়ান পিসটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট এটা স্লিপলেস ছিল বলে নিতে পারিনি, কারণ আমি স্লিপলেস একদমই পরি না। তো যাই হোক, এটা খুবই পছন্দ হয়েছিল, বাট তাও নেওয়া হলো না। কিনবো না করে নিজেও নিচ্ছে। আমি নিয়েছি, আমিও শপিং করেছি, ও করেছে। ভালো দেখতে, কিন্তু ওই সাদা স্ট্রাইপটা বেশি ভালো লাগছে। না ভালো লাগছে না, এটাই ভালো লাগছে।
তুমি নাকি কিনবে না কিছু, তোমার নাকি কেনার নেই কিছু। Not yet decided. তো ফাইনালি শপিং করে নিয়েছি, শপিং ডান আমাদের। তো জুডিও থেকে বেরিয়ে ওপরে এসেছি আর ওপরে ভিডিও করছিলাম যে কী কী আছে না আছে। তো ওপর অবধি একদম লাস্ট অবধি যাওয়াই হয়নি, কারণ একটা কাজে ওখানেই অনেকটা টাইম চলে গেল। তো যাই হোক, তারপরে এসেছিলাম মোমোসোতে। আর এখানে মানে সফট টয়েসগুলো থাকে তো, তো এখানে আসতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি এসেই চলে গেছি সফট টয়েস দেখতে। তো আমরা নেমে গেছি এখন লেক টাউনে। গার্গির গায়ে অটো তুলে দিচ্ছে, সেটা আলাদা বিষয়। ভিডিও করতে পারি। হ্যাঁ, আমরা অটো থেকে নেমে গেছি। এখন আমরা একটা ক্যাফেতে যাব। গার্গি মানে ওটা গার্গি নিয়ে যাচ্ছে। ও বললো যে ও গেছে নাকি অনেকবার, খুব ভালো ক্যাফেটা। আসলাম, এখন আর আসা হয় না, অনেকদিন হয়ে গেছে, অনেকদিন পর আসছি আজকে আবার। কোন দিকে, ওই দিকে না এইদিকে? ওপারে। ও আচ্ছা, গিয়ে দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক, গিয়ে তারপরে দেখাচ্ছি। এই যে আমরা এসে গেছি এই ক্যাফেটায়। ও বাবা, ক্যাফেটা খুব চেঞ্জ করে দিয়েছে। চলে এসছি এই ক্যাফেতে, বসে পড়েছি। ক্যাফেটা পুরো চেঞ্জ করে দিয়েছে, আগে ডিফারেন্ট ছিল, এখন পুরো আলাদা হয়ে গেছে। তো চলো কী খাবার কী অর্ডার দেবো চলো দেখাচ্ছি তোমাদের। বেশ ছোটোর ওপরে ভীষণ কিউট দেখতে, মানে একদম কোজি ব্যাপার সেটা। ওদের এসে গেছে কোল্ড কফি, এই যে এটা আমার নর্মাল লাটে কফি, নর্মাল কোল্ড কফি, আর ওটা চকলেট মোকা, এই যে চকলেট ফকলেট দিয়ে। বাকি খাবার আসবে একটু পরে। তো গাইজও কী করছে, চকলেটটা তো ডেকোরেশনের জন্য দিয়েছে। কি করছে ওইটা কি বাবা, মানে পয়সা দিয়েছিস বলে যা খুশি এরকম কিপটে তুই, মোর উপর গ্লাস চেটে খেয়ে নিবি। এই যে আমাদের মাশরুম পিৎজা এসে গেছে, বেশ ভালোই টেম্পটিং দেখতে হয়েছে ব্যাপারটা। চলো খাওয়া যাক। ও চিজি চিজি, আরে কামড়া তো। চলো এবার আমিও খাই। চিজ উঠছে। আমাদের এটাও চলে এসছে, পিঙ্ক সস পাস্তা। মানে পিৎজাই শেষ এর পিৎজা শেষ হয়নি, এ প্রচণ্ড লেট খায়। আমি স্লো হ্যাঁ, স্লো ইটার। এই যে, তো খেয়ে দেখা যাক কেমন হচ্ছে খেতে। আমি এখন এটা খাচ্ছি, আমিও খাবো এবার এটা। সুবর্ণা আমাকে খাওয়ালো, থ্যাংক ইউ সুবর্ণা। একদমই না, খুব বাজে জোক করছে। বাজে গন্ধ এলো। এক সেকেন্ড, 1 সেকেন্ড গাইস। দাঁড়াও, রাস্তা অনেক লোক, আমরা প্রপার জায়গা পাচ্ছি না। হ্যাঁ এইটা ঠিক আছে। গাড়িকে হাঁটাচ্ছি। হ্যাঁ এখন এই মেয়েটার ঘোরার শেষ নেই, এখন আবার আমরা যাচ্ছি আবার সেই জুডিও। এই মেয়েটা কালকে জুডিও দিয়ে ঘুরে আসলো, আবার এই জুডিও যাবে, বিরক্তিকর একদম। এসছি যখন যাবো না কেন বলো? এইটা কোথাও লেখা রয়েছে আসলেই জুডিও যেতে হবে? মানে এত পাশে যদি একটা শপিং করার জায়গা থাকে, সেখানে একটু ঢো মারবো না, হয় ঢো মারতে যাচ্ছি, কিছু কিনবো না, একটু ঢো মারবো। গেলেই তো ইচ্ছে করবে, পয়সা তো নেই, পয়সা তো নেই। ঠিক আছে, সুবর্ণা কিনে দেবে, সুবর্ণা কিনে দেবে আমাকে, খাওয়ালো আমাকে, কিনেও দেবে। এই না হলো বন্ধু, এই না হলো আমার বন্ধু। আহা সুবর্ণা, আই লাভ ইউ। মানে আমি ওকে খাইয়েছি ধরো 350 টাকা, এবার ওকে খাইয়ে আমি এবার ওর থেকে কিনে নেবো হচ্ছে 700 টাকার জিনিস, ডবল টাকার জিনিস কিনে নেবো। আমার কিডনিটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, নিয়ে চলে যা প্লিজ। অনেক কিছু 700 কেন 7 লক্ষ টাকা পেয়ে যাবি তুই, গিয়ে যা যা কেনার কিনে নিস। তারপরে আমার টাকাটা উসুল হয়ে যাবে, ডবল টাকা উসুল হয়ে যাবে। বিজনেস মানে বিজনেস ওম্যান, বিজনেস। দেখি তোর কেমন ওদের পাশে জুডিও, আমি দেখাই যত দূরেই হোক দেখি তোকে আমি। তুই আমাকে বললি ওদের পাশে, ওদের পাশে, ঔদ, এই যে ঔদ, এখানে ঔদ, ওদের পাশে কোথায় জুডিও আমি দেখবো? বলতে হয় ওই দেখা যায় বাবার, ওই দেখা যায় বাবার। আমি চিনি না জানো কোথায়, বলছি তেঁতুল তলাতে।
শুনছে না। তেঁতুলতলা হোক আর আমতলা হোক আর জামতলা হোক, তুমি নিয়ে যাবো, এটা কনফার্ম। কুকুরটার ওপরে তোকে বসিয়ে দেবো আমি, ননসেন্স। যাই হোক গাইস, এই মেয়েটা তো শুনবে না কথা, চলো যাই, জুডিওতেই যাই। এই যে ঔদ এসে গেছে। আমাকে ব্যাপারটা হচ্ছে যে এই মেয়েটা আমাকে অনেক জায়গায় হাঁটি হাঁটি নিয়ে যায়, তো আমি এখন ঠিক করেছি সব ওকে হাঁটি হাঁটি সব সব ঢপ, এখন ঢপ, আমি শুরু ঢপ করি, বাজি, ওকে ঢপ বাজি। ভিডিওতে নিয়ে যাবো। এখনো জল কিনছে, ওকে এত হাঁটিয়ে ফেলেছি, ও জল তেষ্টা পেয়ে গেছে। কখন জল তেষ্টা পেয়েছি, একটু জল খেতে পারিনি, এবার তো জল খেবো না। না খেতে হবে না জল, কি হবে খেয়ে? কফি খেয়েছে আবার জল খাচ্ছে, খেলেই হলো। এই যে ঔদ দেখা, সবাইকে ঔদ দেখা, এইসব বলতে হয়। ঔদ দেখা তুই, আমি দেখা, তুই বল। গুলদাপ্পি নিয়ে দিতে। এই যে গাইস ঔদ, এই যে ঔদ। এর পাশে কোথায় জুডিও আমি একটু দেখি, চ। এর পাশেই আমাকে বলেছে জুডিও, আমি যেন চিনি না জুডিও কোথায়। এই যে ঔদ, এই যে এবার পাশে, এই যে পাশে পাশে জুডিও। জুডিও দেখা তুই আমাকে, এই চুপ করে চল। তুই আমাকে জুডিও দেখা। এই কোথা দিয়ে যাচ্ছিস এসব? তো নিয়ে যাচ্ছে, এই যে ঔদ চলে গেল এদিকে, এই যে ঔদ, এই যে পাশে জুডিও। এই তো পাশে, হ্যাঁ এখনো পাশে, ওর পাশেই চলছে, ওর পাশে একটা টেনে লাথি মারবো পাশে। এই চড়ুনি হয়ে গেছে, চড়ুনি, দিন রাত চড়ে বেড়াচ্ছে, চড়ছে দিন রাত ধরে, কোনো কাজ নেই। এখনো পাশ এলো না, এখনো পাশে জুডিও এলো না। বললাম তেঁতুলতলাতে জুডিও, তেঁতুলতলা এসে গেল, জুডিও কিন্তু এখনো এলো না। ঠিক আছে, এই মেয়েটা এখনো হেঁটেই যাচ্ছে। কি রে, কোথায় কোথায় নতুন জুডিও খুলবি তুই? পালাচ্ছে। কোথায় তোর জুডিও, কোথায়? কতটা হাঁটি নিয়ে চলে এলো। তুই বক কম, তুই চ, তুই আমাকে জুডিও দেখা। এই যে এবার এসে জুডিও, এতটা ও, হ্যাঁ কেন এখানে কি বাস পাওয়া যায় না যে উবের করতে হবে আমাকে? এই যে ফাইনালি জুডিও এসছে, এতটা হাঁটিয়ে প্রায় 10 কিলোমিটার ধরে হাঁটাচ্ছে। এই যে জুডিও এসে গেছি, বলেছিলাম তো তেঁতুলতলাতে, শুনলি না? এই তো ঔদের পাশে, ঔদের পাশে জুডিও। তুই বেশি বকিস না, তোকে রেখে দিয়ে চলে যাবো আমি এখানে। আবার আমরা জুডিওতে এসছি, কিছু করার নেই, শুধু ঘুরতে এসছি, মানে কোনো মানে আছে এটার? ও তুই কিছু কিনবি না, এটা হতে পারে? চল চলো গাইস দেখি। দিচ্ছে কিন্তু কিনবো কিনা জানি না। এই যে এই মেয়েটাও ট্রায়াল দিচ্ছে, আমিও ট্রায়াল দিচ্ছি, বাট কিনবো কিনা শিওর না। নিয়ে এসছে জোর করে, পছন্দ হয়ে গেল। এবার আমি কি করব বলো তো তোমরা? আমি টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো। তোকে টাকা কিন ফেরত দেবো না বল? জানতাম কিছু একটা হবে। এই যে হয়ে গেল, হয়েই গেল সেই। আমি জানতাম এই মেয়েটা আসতে যখন আমার পয়সা খসবেই। আবার এটা কিনেই নিলাম। চলো, ভালো লাগছিল দেখতে বেশ। এই মেয়েটা কি নিয়েছে? এই যে কোথায় গেল? ওর এটা অলরেডি পড়েছিল, আমি এটা আগে পড়েছি, তারপর অনেকদিন পড়েছি, ভালো টিকসই হয়েছে। এখন ও কিনে নিয়েছে এটা সেম টু সেম। চলো বিল করাই। শপিং করে দিয়েছি। এই মেয়েটা, জানতাম এই মেয়েটাই এরকম করবে, আমার পয়সা খসাবে। হয়ে গেল শপিং করা। পয়সা খসিয়ে দে না, আমি নিজের জন্য জিনিস কিনেছি, ওর জন্যই কিন্তু কিনেছি। একটা কিনেছি আমি আমার জন্য, তাও তোর জন্য। আমি এই জন্য আসতে চাইছিলাম না, সেই আসতেই হলো আমাকে। ভালো একটা জিনিস পেলি তো আমার জন্য, আমি চয়েস করে তুই বেশি বকিস না, ঠিক আছে? তুই দিবি 700 টাকা, আমি দেবো না তোকে। হয়ে গেছে। ছেলে ফোন কিনতে যাচ্ছে। 24 প্লাসটা নিচ্ছি না, 24। ফাইনালি ফোন কেনা হয়ে গেছে। ও কিনলো হচ্ছে স্যামসাং S24। তো এখন এটাই টপ মডেল যাচ্ছে নাকি বলছিল। তো যাই হোক, আমাকেই বললো আনবক্সিংটা করতে। তো যাই হোক, করতে তো ভালোই লাগে, যারই ফোন হোক। তো যাই হোক, খুব সাবধানেই করছিলাম, কারণ আমার এই নতুন ফোন এরমভাবে গ্লাস কভার ছাড়া ধরতে খুব ভয়ই লাগে। তো ফোনটার সাথে আমাদেরকে ফ্রিতে একটা হেডফোনও দিয়েছে। তো যাই হোক, হেডফোনটা পেয়েও আমরা খুব খুশি। কিনে হ্যাপি? ইয়েস, দেখা যাক এখন বিল হচ্ছে, বিল হোক। উঠলো বাই তো কটক যাই সেরকম না, ব্যাপার। রিলায়েন্স ডিজিটাল। এখানে দেখতে এলাম অন্য একটা কিছু, হয়ে গেল অন্য একটা কিছু। আর আসবো না তোমার সাথে কথা।
কি আছে, তুমি তো ইউজ করবে, ব্লগ করবে, ব্লগ পোস্ট করবে, আমাদের শুধু গেম খেলবো, দিয়ে দেবো। দীর্ঘ প্রতীক্ষার পর খাবার পেয়েছে, দুটো আছে আর একটা হচ্ছে। বাড়ি চলে এসেছিলাম, এসে একটু সুমনের বাড়িতে গেছিলাম। এই মেয়েটা কালকে হাইলাইটার কিনে নিয়ে এসছে, নিয়ে এসে পড়বে না বলে আমাকে দিয়ে দিচ্ছে। ওকে বেচে দিচ্ছি, আমাকে বেঁচে দিয়ে 200 টাকা নিয়ে নেবে। একটা 200 টাকা দিয়ে জুতো কিনেছি, ওটা নিয়ে আমার বলো ট্রাই করে দেখাচ্ছে, দেখতে কি ভালো লাগে। যেরকম দোকানে গেলে যেরকম ট্রাই করে দেখা মেয়েগুলো, ওইভাবে আমিও দেখো না তোমার। বাবা চোখে ঢুকিয়ে দে, আঙুল ঢুকিয়ে দে, আবার হাইলাইটার বসা। এই যে এইটা আগে খুলবি, তারপরে ঘোরাবি, না হলে কিন্তু ভেঙে যাবে ভাই। হ্যাঁ ঠিক আছে। এরকম ভাবে মানুষজন বিক্রি করে, দেখো জাস্ট। ভালোই লাগছে বাবা, চকচকে হয়ে গেছি আমি। আর লাগবে না, রাখতে পারলে কি মুখ ধুয়েই নেবো। আরে একটু একটু লাগছে। গালটা কি লাল লাগছে? আমার বেশ ভালো লাগে এটা, গালটা লাল করতে। এটা পেলাম না তো, নাহলে তো এটা কিনতে পারবো। তুই দেখ, লালটা বোঝা যাচ্ছে, দেখ 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 দেখ। আমারটাও বোঝা যাচ্ছে, গালের লালটা হালকা। আমারটা বেশি বোঝা যাচ্ছে। তোকে এখন লাগিয়ে দিয়েছি, বললাম না এটা একটুখানি কি বলে ডাইলুট না কি হয়েছে, হয়ে যায়। এই দেখো আমার গালটা কি বোঝা যাচ্ছে, এই দেখ। মজা পেয়েছি আমি খুব। এই ঢাকনা। তো আজকে রাত্রিরের ডিনারে রয়েছে পাস্তা, মিক্স সস পাস্তা। তোমরা ব্লগে তো দেখতেই পাবে যে দিদি আর গার্গি একটা ক্যাফেতে গেছিলো, ওখানে ওরা খেয়েছে। তো আমি কদিন ধরেই পাস্তা করছিলাম বলে, খাবো বলে ওরা আমার জন্য নিয়ে এসছে। তো থ্যাংক ইউ দুজনকেই। কেনাকাটি করে এবার বাড়ি চলে এসেছি। ওরা ওদের বাড়ি চলে গেছে, আমি আমার বাড়ি চলে এসেছি। এবার চলো ফ্রেশ হয়ে নিই। আর পূজাও আজকে বেরিয়েছিল, তো সব ব্লগ তোমরা দেখতে পাবে কালকে। তো আজকের মতন এইটুকুই, আবার দেখাবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।